চলো আজকে ঘুরে আসি কল্যাণী সতীমার আশ্রম থেকে। কল্যাণী স্টেশন থেকে অটোতে বা টোটোতে করে ডাইরেক্ট এই আশ্রমে পৌঁছে যাওয়া যায়। ভাড়া নেয় 20 থেকে 25 টাকা পর্যন্ত। আর একটা অন্য রুট হলো কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে বা টোটো করে সতীমায়ের আশ্রমেও পৌঁছে যাওয়া যায়। চলো তাহলে সতীমার বাড়ির ভিতরে ঘুরে আসি আর তোমাদেরকেও বাড়ির ভিতরে ঘুরে ঘুরে দেখাই। সতীমায়ের বাড়িতে প্রবেশ করে প্রথমে যে জিনিসটা নজরে আসে সেটা হচ্ছে ডালিম গাছ। বলা হয় এই ডালিম গাছের নিচেই সতীমা ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই ডালিম গাছটিকে আজও পরম শ্রদ্ধার সাথে পুজো অর্চনা করা হয়। মায়ের এই মেলা শুরু হয় দোলের দিন থেকে আর চলে বেশ কিছুদিন ধরে। এই ডালিম গাছেই অনেকে মানত করে যায় আর বলা হয় সতীমা নাকি সবার মনস্কামনা পূর্ণ করেন। এটা মায়ের বাড়ির ভেতরে একটা সুন্দর নাট মন্দির। দুই সন্তানের জননী সতীমা একদিকে তার সন্তান দুলাল চাঁদ আর একদিকে তার সন্তান বাঁকা চাঁদকে নিয়ে সুন্দরভাবে এই স্থানে বসে আছেন। ভেতরে মায়ের আরেকটি বড় মন্দির আছে, চলো তোমাদেরকে সেখানেই নিয়ে যাই। সতী মায়ের বাড়ির বাইরে এখানে একটা সতী মায়ের অবক্ষ মূর্তি স্থাপন করা আছে। আর এই সেই পুকুর, এখানে সবাই দোলের দিন স্নান করে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে প্রবেশ করে।